মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, না চাহিতে বিনা দরখাস্তে ওই মহান রব্বুল আলামিন আপনি আমাকে এমন এক নবীর উম্মত বানায়া পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছেন। হাদিসে কুদসির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, পাহাড় পর্বত, লৌহ কলম, চন্দ্র সূর্য, 18,000 মাখলুকাত, 80,000 আলম, কোনো কিছুই সৃষ্টি করতাম না যদি আবার রহমাতাল লিল আলামিন নবীকে সৃষ্টি না করতাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আসলে আমরা ওই আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে, আমার গাউসে পাকের মহব্বতে, আমার খাজা বাবার মহব্বতে আমরা একটু ইসমে জাতের জিকির করব। সবাই জবান খুলে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নিল মন কাহারি আল্লাহ 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 আল্লাহ। কে মন করে নিল এই মন প্রেমে ডাক দিয়া আমার মুর্শিদ নিল কোন কাহারি আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কোন সরে গো করে লাগো পাগল বাহানাইয়া আমারে হরণ করলা কিশোরের গান শোনাইয়া গো আমার মুর্শিদ নিল কোন কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার খাজা দিল কোন কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নিল কোন কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমারে হরণ করলো কি দেখাইয়া সেই রূপের চোখে আমার কি যে হইয়া গো আমার মুর্শিদ নিল কোন কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কিশোরে গো করলা গয়ুটাল পাগল বাহানাইয়া কি কহতাব লিহিবে বলে আশা আয়াসিব হইয়া গো আমার মুর্শিদ নিল কোন কাহারিয়া আমার খাজা নিল কোন কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার প্রাণ মুর্শিদ দয়াল রাখি মনে আমার প্রাণের খাজা বাবা রাখিও মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার জালা বলি আমি তোমার প্রেমে জহলি আমি নিবাইকে বলে জালা জোড়াইকে
মনে আমার জন্ম মুর্শিদ দয়াল রাখিও মনে আমার প্রাণের খাজা রে বাবার রাখিও মনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে অন্তর জ্বলে তোমার প্রেমে অন্তর জ্বলে নিভাই কে মনে জালা জোড়াই কে মনে আমার জন্ম দয়ালো দয়াল রাখিও মনে আমার জন্ম মুর্শিদ দয়াল রাখিও মনে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম শিখাইয়া সাইরা গেলা প্রেম শিখাইয়া সাইরা গেলা রুকাইয়া কোন বনে আমার প্রাণের মুর্শিদ দয়াল রাখিও মনে আমার প্রাণ মুর্শিদ দয়াল রাখিও মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার প্রাণ মুর্শিদ দয়াল রাখিও মনে আমার প্রাণ দয়াল মুর্শিদ রাখিও মনে তোমার প্রেমে চলে আমি তোমার জালা চলে আমি নিভাই কে মনে জালা জোড়াই কে মনে আমার প্রাণ মুর্শিদ দয়াল রাখিও মনে আমার প্রাণ মুর্শিদ দয়াল রাখিও মনে চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ ওরে এই ভুবনে দিতে নজর তুলনা হায়রে এই জগতে দিতে নজর তুলনা নূরের পুতলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 গো আল্লাহর ওলি খাজা বাবা মাওলানা আইরে এই জগতে দিতে নজর তুলনা হায়রে এই জগতে দিতে নরে তুলনা নূরের পুতলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 গো আল্লাহর ওলি খাজা বাবা মাওলানা বাবা নিজে বাদশাহ নিজে কাজী ওরে নিজের নৌকা নিজে মাঝি ঠিক না বাবা নিজে বাদশাহ নিজে কাজী ওরে নিজের নৌকা নিজে মাঝি নিজের ভাবে নিজের জি মাওলানা বাবা নিজের ভাবে নিজের জি মাওলানা নূরের পুতলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 গো আল্লাহর ওলি খাজা বাবা মাওলানা আওয়ালে আখিরে তুমি ও জাহের বাতেনে তুমি কবরে হাসরে খাজা মাওলানা হায়রে কবরে হাসরে বাবা মাওলানা নূরের পুতলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 গো আল্লাহর ওলি খাজা বাবা মাওলানা আমি কি করিব কোথায় যাব ওরে খাজা কোথায় গেলে তোমায় পাবো আমি কি করিব কোথায় যাব ওরে কোথায় গেলে তোমায় পাবো এই ভুবনে তোমার মতো আপন নাই দয়াল তুমি সারা আমার কেহ আপন নাই নূরের পুতলা বাবা
মাওলানা বাবা মাওলানা 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 গো আল্লাহর ওলি খাজা বাবা মাওলানা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ মাইকর বড়টা আমার কাছে গেলি কে মাইকর বড়টা গেছে কেন ওই কইলা বলতা কেন আমার খাজা বাবার স্মরণে আজকের এই আজ মুশরান এই মাহফিলটা কিন্তু সাধারণ কোনো মাহফিল না যিনি খাজা গরীবের আওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জলি যিনি একজন নয় দুইজন নয় 1000 নয় 2000 নয় 95000 হিন্দু বিধর্মীদেরকে মুসলমানের দাওয়াত দিয়া কালিমার দাওয়াত দিয়া ইসলামের ছায়ার তলে এনেছেন চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আমার খাজা মাইনুদ্দিন আজমিরি সঞ্জরি হিন্দি ওলি গরিব নওয়াজ মাইনুদ্দিন তিনি এত বড় আল্লাহর একজন ওলি যিনি আয়না সাগরের পানিটা একটা লোটার ভিতরে নিয়ে এসেছিলেন যে খাজা গরিব নওয়াজ তিনি ছিলেন ওয়ালি কুলের শিরোমণি ওয়ালি বানাইবার আইনার কারিগর খাজা মাইনুদ্দিন চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ এই খাজা গরিব নওয়াজ যিনি আমার মা ফাতেমার নয়নের মণি ছিলেন আমার দয়ার নবীজির ফাতেমার কলিজার টুকরা ছিলেন মুঈনুদ্দিন হাসান এই মুঈনুদ্দিন হাসান তিনার উস্তাদ ছিলেন খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে এই ভারতবর্ষটা পুরাটা ভারতবর্ষকে ইসলামের দাওয়াত দিয়া মুসলমান বানাইছেন খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি চিৎকার মেরে বলেন ঠিক না ঠিক এই খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনার পীর মুর্শিদ হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি উসমান হারুনির কাছে শিক্ষা গ্রহণ করছে তরিকতের সবক মারিফতের সবক ইলমে মারিফত ইলমে তরিকত ইলমে হাকিকত সকল ধরনের জ্ঞানের মাসে সমস্ত ইলমের ভান্ডার তিনি পেয়েছেন খাজা উসমান হারুনির দরবার শরীফের মধ্যে তাকিয়া 1 বছর নয় 2 বছর নয় 3 বছর নয় 17 বছর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি উসমান হারুনির চরণের মধ্যে থাকিয়া ইলমে মারিফত ইলমে তরিকত শিক্ষা গ্রহণ করছে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমরা কেন খাজা বাবার শান গাইব কেন খাজা বাবার গান গাইব এই খাজা মাইনুদ্দিন তিনি আসলে ভারতবর্ষের ইসলামের দাওয়াত না দিত ভারতের মুসলমান মানুষগুলা হরে রাম হরে কৃষ্ণ হরে রাম বলিয়া তারা কিভাবে তারা পোশাক করতো পোশাক বিতরণ করতো কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর শাহাদাতের বাণী নবীর রিসালাতের বাণী দিয়া মানুষগুলাকে হিন্দু থেকে মুসলমান বানাইছে একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয় 1000 নয় 2000 নয় 90000 মুসলমানদেরকে মুসলমান বানাইছে 90000 বিধর্মীদেরকে মুসলমান বানাইছে খাজা মাইনুদ্দিন চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিল নবীর গুণগান ঠিক কি না এই খাজা বাবা নবীর শান আল্লাহর মান নবীর ইজ্জত নবীর সম্মান হিন্দুদের কাছে যখন বলছে ওই হিন্দুরা নবীর শান নবীর মান তার শরিয়া অটোমেটিক তারা ইসলাম গ্রহণ করছে তিনি হচ্ছেন আমার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি বলেন সুবহানাল্লাহ খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিল নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিল নবীর গুণগান একদিন
একদিন আমার বড় পীরে ডাক দিয়ে হই কাজারে তোমার বদন কেন এতই লাল কাজা কই পীরে রে 3 দিনের অনাহারে দেহের খোরাকের জন্য সামাঘা ঠিক না সামাগান কি ভালো না খারাপ? সামাগান হচ্ছে আত্মার খোরাক হীরের খোরাক হচ্ছে সামাগান অনেকে গান চাইজ না আরে গান কি আর শান কি শান ওই গান গান ওই শান ঠিক কি না বলেন খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিল নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিল নবীর গুণগান একদিন আমার বড় পীরে ডাক দিয়ে কই কাজারে তোমার বদন কেন এতই লাল কাজা কই পীরে রে 3 দিনের অনাহারে দেহের খোরাকের জন্য সামাগান খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিল নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিল নবীর গুণগান পীরে কই খাজারে গান গে শোনাও মোরে পীরে কই খাজারে গান গে শোনাও মোরে আশিকের হৃদয় বড় পেরেশান খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিল নবীর গুণগান খাজা বাবা গান বলে ফিরে নাচে তালে তালে আর নাচে আল্লাহ আসমান জমিন খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিল নবীর গুণগান ফিরে কয়ে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাও পানা ফিল্লাহ রাহে কুরবান খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিল নবীর গুণগান ঠিক না রে ঠিক আমার খাজা মঈনুদ্দিন চিশতি উনি শান ভালো পাইতো আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি চিশতি সঞ্জরি রহমাতুল্লাহি আলাইহি সব সময় আমার নবীর শান গাইতো নবীর গান গাইতো একদিন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ওনার চিশতি হুজুর বলতেছে বাবা গান গাও কেন গান গাওয়া তো যাবে না আর বাজনা কেন বাজনা তো বাজানো যাবে না আমার খাজা গরিবে নওয়াজ পিসা হুজুরকে ডাক দেওল আমি আমার পীরে মুর্শিদ আমি শুধু গান না গাই আমার ভালো লাগে না আমি আমার নবীর শান গাইতে আমার ভালো লাগে আমার নবীর গান গাইতে আমার ভালো লাগে খাজার পিসা বলতেছে ঠিক আছে তবে গান গাইবা বাজনা লাগবে না বাজনা বাজানো যাবে না খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার পীর মুর্শিদকে সামনে রাখিয়া নবীর গানের টান দিয়া দিছে বল সুবহানাল্লাহ কার গান নবীর গানের শান যখন টান দিয়েছে আল্লাহর কুদরত বড় বুঝা বড় গান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি আমার নবীর শান যখন গাইছে প্রথমে থেকে আল্লাহর আসমান জমিন থেকে কোটি বাজনা আরম্ভ হয়ে গেছে সুবহানাল্লাহ আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ এমন বাজনা শুরু হয়েছে আকাশ জমিন শীতল ভাবে কম্পন আরম্ভ হয়ে গেছে খাজা গরিবে নওয়াজ ওনার পিসাব এক হাত দিছে আসমানের দিকে আর একটা লাঠি দিয়া জমিনটারে একটা ভর দিয়ে রাখছে যদি সেই দিন জমিনকে না ধরে রাখতো ওই খাবার গানের মাধ্যমে জমিনটা কম্পন সৃষ্টি হয়ে যাইতো সুবহানাল্লাহ আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ আজকে হইছে সেই খাজা গরিবে নওয়াজ হচ্ছে গরিবের বন্ধু গরিবের কি গরিবের বন্ধু মঈনুদ্দিন অর্থ হচ্ছে তিনি দিন প্রচারক কি প্রচারক দিন প্রচারক মঈনুদ্দিন দিন প্রচারক গরিবে নওয়াজ মানে গরিবের বন্ধু কথা বলেন ঠিক কিনা ওরে কেউ ফিরে না কালি হাতে খেল খাচার দরবারে কেউ ফিরে না খালি হাতে খেলে খাজার দরবারে আল্লাহ দোনরা সুরে দিয়া আল্লাহ আসে গায়েব হইয়া আল্লাহ দোনরা সুরে দিয়া আমার আল্লাহ আসে গায়েব হইয়া রাসূলের কোন খাজা
বানাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে ঠিক না ঠিক আল্লাহর নবী পাইছিনি সৃষ্টি জগতের মালিক সৃষ্টি জগতের মালিক হচ্ছে আল্লাহ আসমান বানাইছে আল্লাহ জমিন বানাইছে আল্লাহ পাহাড় পর্বত লৌহ কলম চন্দ্র সূর্য 18,000 মাখলুকাত 80,000 নাম সবকিছু আমার আল্লাহ বানাইয়া হাউসে কাউসার আল্লাহ বানাইছে জান্নাত আল্লাহ বানাইছে সবকিছু বানাইয়া মালিক বানাইয়া দিয়েছে আমার নবীকে ঠিক না বেঠি আর জবান খুলে বলেন না ঠিক না বেঠি আমার নবীজি আমার মঈনুদ্দিন সৃষ্টিকে এমন বেলায়েত দান করছে রে এমন বেলায়েত দান করছে সেই বেলায়েতের মাধ্যমে আয়না সাগরের পানি লুটার ভিতরে আনতে পারে কি পারে না জবান খুলে বলেন আনতে পারে কি পারে না তাহলে ওই খাজা বাবার মহব্বত দরকার আছে ওই খাজা বাবার ভালোবাসার দরকার আছে আসলে আমরা আদর্শের মধ্যে যাই কিভাবে আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি এই উপমহাদেশ ভারতবর্ষের মধ্যে আসিয়া ইসলামের দাওয়াত দিয়া মানুষগুলোকে মুসলমান বানাইছে বাবারে আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি একটা নয় দুইটা নয় তিনটা নয় প্রায় 90,000 বিধর্মীদেরকে ইসলামের দাওয়াত দিয়া মুসলমান বানাইছে ঠিক না ঠিক খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি বয়স মাত্র 17 বছর কয় বছর 17 বছর মঈনুদ্দিন চিশতি আজমিরি ওনার ফিসাব হচ্ছে খাজা ওসমান হারুনি নাম কি খাজা ওসমান হারুনি খাজা ওসমান হারুনি ডাক দিয়া বলে বাবা রে ও বাবা মঈনুদ্দিন হাসান তোমাকে বাইতুল্লাহ শরীফে যাইতে হবে নবীর রওজা জিয়ারত করতে হবে কারণ তোমার উপরে একটা বড় দায়িত্ব আছে কি আছে বড় একটা দায়িত্ব খাজা মঈনুদ্দিন দেখতে বলো হুজুর কিসের দায়িত্ব আমার উপরে ওসমান হারুনি বলে বাবা গো তোমার নাম হচ্ছে মঈনুদ্দিন মঈনুদ্দিন হচ্ছে দিন প্রচারক কি প্রচারক দিন প্রচারক ইসলাম প্রচারক নামের অর্থ হচ্ছে মঈনুদ্দিন মানে তিনি দিন প্রচারক বলেন সুবহানাল্লাহ আর খাজা গরিবের আওয়াজ হচ্ছে গরিবের বন্ধু কন্যা ঠিক না বেটি বয়স মাত্র 17 বছর ওনার পীরসাহ হুজুর বলতেছে খাজা ওসমান হারুনি ও বাবা মঈনুদ্দিন ও বাবা তুমি মক্কা শরীফ যাইবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবা আমার কামলিওয়ালা নবীর রওজা জিয়ারত করবা আমার দয়াল নবীজি তোমাকে বেলায়েতের সরদার বানাইয়া তোমার উপরে একটা বিশাল দায়িত্ব দিয়ে দিবে কন্যা সুবহানাল্লাহ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জয়ী রাহমাতুল্লাহি আলাইহি ও পীরসাহ হুজুরের কথা শুনিয়া বাইতুল্লাহ শরীফের মধ্যে আসছে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করছে হজের সম্পূর্ণ কাজ করিয়া হজের দায়িত্ব পালন করিয়া নবীর রওজা জিয়ারতের জন্য মদিনা শরীফের মধ্যে চলে গেছেন কন্যা সুবহানাল্লাহ আরে জবান করে কন্যা ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরে আজকে এমন একটা ওলির মাহফিল যিনি অভিনয় সাধারণ কোন ওলি নয় যিনি সাধারণ কোন আল্লাহর ওলি নয় যিনি হচ্ছেন ওলি কুলের শিরোমণি ওলিদের বাদশা খাজা গরিবের নওয়াজ মঈনুদ্দিন সৃষ্টি করেন সুবহানাল্লাহ খাজা গরিবের নওয়াজ যেই মাত্র দয়াল নবীজির রওজা জিয়ারত করার জন্য মদিনা শরীফের মধ্যে আসছে বন্ধুরে আমার দাঁড়ায় দাঁড়ায় নবীরে সালাম দিতেছে খাজা গরিবের নওয়াজ কিন্তু এমন একটা সময় নবীর শান গাইতে গাইতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি নবীর রওজার পাশে শুয়ে গেলেন ঘুমায়া গেলেন কন্যা সুবহানাল্লাহ
নবীর রওজার পাশে ঘুমায়া গেলেন। স্বপ্নের যুগে দেখতেছেন আমার দয়াল নবীজি স্বপ্নের মাধ্যমে খাজা মঈনুদ্দিন সৃষ্টিকারী বেনাওয়াজ খাজা বাবার ডাকতে কই মঈনুদ্দিন, ও বাবা মঈনুদ্দিন, আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই, তুমি ইসলামের দাওয়াত দিবা। কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত দিবা, কারণ তোমার নাম হচ্ছে মঈনুদ্দিন, তোমার নামটাই হচ্ছে ইসলামের বাহক, ইসলামের বাহক। ইসলাম দাওয়াত তুমি দিবা, তুমি হচ্ছে খাজা মঈনুদ্দিন দিন প্রচারক, তোমার মাধ্যমে উপমহাদেশের মধ্যে তুমি ভারতবর্ষ যাইবা, যাইয়া ওই জায়গার মানুষগুলা আগুনের পূজা, গাছের পূজা, মাছের পূজা, সাপের পূজা, বিচ্ছুর পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা করতেছে, ওই মানুষগুলা হরে রাম কৃষ্ণ কৃষ্ণ বলতেছে, ওই মহাদেশের মানুষগুলাকে ইসলামের দাওয়াত দিয়া মুসলমান বানাইবা। করলো সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ কিন্তু তিনি ভারতবর্ষ কি আজমির শরীফ কি তিনি কিন্তু চিনতে পারে নাই, কিন্তু তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার উপরে তো অনেকটা দায়িত্ব দিয়েছেন, আমি ইসলামের দাওয়াত দিব, কোথায় যাব, কাকে দাওয়াত দিব, কোন দেশে যাইতে হবে, আমার নবী তো আমার সেই ঠিকানা দেই না। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়িয়াও আমার নবীর রওজার সামনে দেনে মুরাকাবার মধ্যে বসে গেছে, মুরাকাবার মধ্যে বসে যখন আমার নবীকে ধ্যান করছে, আমার দয়াল নবীজি এই মুরাকাবার মাধ্যমে, এই ধ্যানের মাধ্যমে আর ভারতবর্ষের আজমির শরীফের, দিল্লির আজমির শরীফের এক মুষ্টি মাটি আমার দয়াল নবীজি খাজা মঈনুদ্দিনের হাতে তুলে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তুমি খাজা পারের নাইয়া আমারে পার করিও, এই যে আমার বাঙ্গা তরি কি নারা লাগাইও। শান ভালো লাগেনি? এটা কিসের মাহফিল? খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরির মাহফিল, ঠিক না ঠিক? এই জায়গার মধ্যে খাজা বাবার শান চলবে কি চলবে না? তুমি খাজা পারের নাইয়া আমারে পার করিও, খাজা পার করিও, এই যে আমার বাঙ্গা তরি কি নারা লাগাইও, খাজা এই যে আমার বাঙ্গা তরি কি নারা লাগাইও। তুমি খাজা পারের নাইয়া আমারে পার করিও, খাজা পার করিও, এই যে আমার বাঙ্গা তরি কি নারা লাগাইও, খাজা এই যে আমার বাঙ্গা তরি কি নারা লাগাইও। ও গো আমার দয়াল খাজা আমারে দিও না সাজা, মরা দেহ করো তাজা, অন্তর করো নোরানি, খাজা অন্তর করো নোরানি, এই যে আমার বাঙ্গা তরি কি নারা লাগাইও, এই যে আমার বাঙ্গা তরি কি নারা লাগাইও। তুমি খাজা পারের নাইয়া, ঠিক না ঠিক? ওগো তুমি খাজা পারের নাইয়া আমারে পার করিও, খাজা পার করিও, এই যে আমার বাঙ্গা তরি কি নারা লাগাইও, খাজা এই যে আমার বাঙ্গা তরি কি নারা লাগাইও। দয়া করো দয়াল খাজা বকতের পার করিও, তুমি পার করিও, এই যে আমার বাঙ্গা তরি কি নারা লাগাইও, খাজা এই যে আমার বাঙ্গা তরি কি নারা লাগাইও। দয়া করো দয়াল খাজা বকতের পার করিও, তুমি দয়া করিও, এই যে আমার বাঙ্গা তরি কি নারা লাগাইও, খাজা এই যে আমার বাঙ্গা তরি কি নারা লাগাইও। আশিকের মনের খবর তুমি ছাড়া কেউ জানে না, ঠিক না ঠিক? খাজা বাবা মনের খবর জানে কি জানে না? তুমি ছাড়া মনের খবর খাজা আর কেউ তো জানে না, এক জানে খাজা বাবা আর এক জানে দেওয়ানা। তুমি খাজা পারের নাই
করিয়া আমারে পার করিও খাজা পার করিও এই যে আমার বাংলা তরি কিনারা লাগাইও খাজা এই যে আমার বাংলা তরি কিনারা লাগাইও জবান করে কথা আমার খাবার আর জবান করে কথা আল্লাহু আকবার মাত্র 70 বছর আমার দয়াল নবীজি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি ওনার হাতের মধ্যে ভারতবর্ষের দিল্লির আজমির শরীফের এক মুষ্টি মাটি দিয়া বলতেছে ও খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন আজমিরি তুমি যাইবা ওই মাটিটার সঙ্গে যেই মাটিটার মিল খাইবে এই জায়গাটা হবে তোমার আস্তানা কিসের পরিচয় দিছে মাটি দিছে কি দিছে মাটি এই মাটির সঙ্গে পৃথিবীর যেই জায়গার মাটির মিল পাইবা সেই জায়গাটা হবে তোমার আস্তানা সেই জায়গাটা হবে তোমার এই আস্তানা দরবার কোন সুবহানাল্লাহ আমার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বেলায়েতের চক্ষু বন্ধ করিয়া বেলায়েতের চোখ বন্ধ করিয়া দিনের মধ্যে দেখলেন আমার দয়াল নবীজি হাতের মধ্যে মুষ্টি মাটি দিয়েছেন ওই মাটিটা আফ্রিকার কোন মাটি না ওই মাটিটা ফ্রান্স আমেরিকার কোন মাটি না ওই মাটিটা ইংল্যান্ড জাপানের কোন মাটি না এই মাটি হচ্ছে ভারতবর্ষের আজমির শরীফের মাটি কন্যা সুবহানাল্লাহ আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি তিনি এই মাটির সঙ্গে মাটি মিল রাখিয়া আজমির শরীফের মধ্যে আসলেন ইসলামের দাওয়াত দিতে আসলেন বন্ধুরে আমার ওই আজমির শরীফের রাজা ছিলেন পৃথ্বীরাজ কথা বলেন ঠিক না ঠিক কার রাজ্য ছিলেন হিন্দু শাসক বিধর্মী শাসক পৃথ্বীরাজের রাজ্যের মধ্যে খাজা মাইনুদ্দিন চিশতি আজমির শরীফের আস্তানা আমার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি 17 বছর বয়সে ভারতের দিল্লিতে আজমির শরীফের মধ্যে আসলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবীর আদর্শ রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য বন্ধু আমার খাজা মাইনুদ্দিন চিশতির জবান দিয়া নবীর কালেমার বাণী প্রচার করতে শুরু করলেন খাজা মাইনুদ্দিন চিশতির জবান দিয়া নবীর ইসলামের দাওয়াত দিতেছে নবীর শান শোনাইতেছে এমনি বলেন দাওয়াত দিতে দিতে অনেক মানুষ গলাও এই খাজা মাইনুদ্দিন চিশতির হাতের মধ্যে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করছে কন্যা সুবহানাল্লাহ তখনকার রাজ্যের মধ্যে পৃথ্বীরাজ ছিল রাজ্যের রাজা পৃথ্বীরাজ দেখতেছে হাই হাই কোথায় থেকে যেন মুসলমানের ফকির সাধক আসছে এই সাধক যদি এই ফকির দরবেশ যদি তার ধর্মের দাওয়াত দেই ইসলামের দাওয়াত দেই তাইলে আমার রাজ্যের মধ্যে আর মুসলমান থাকবে না আমার রাজ্যের মধ্যে আর মুসলমান থাকবে না আমার রাজ্যের মধ্যে আর হিন্দু থাকবে না সকল মানুষগুলোকে সে মুসলমান বানায় দিবে কিন্তু আমার খাজা মাইনুদ্দিন তিনি এমন একজন আল্লাহর ওলি যে খাজা মাইনুদ্দিনের সামনে পড়তো তিনি খাজা মাইনুদ্দিনের নুরানি চেহারা দেখিয়া ওনার মধুর জবান থেকে আল্লাহর দ্বীন ইসলামের কথা শুনিয়া নবীর আদেশ শুনিয়া অটোমেটিক মুসলমান হয়ে যায় কন্যা সুবহানাল্লাহ আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমার খাজা গরিব নওয়াজ এইভাবে দাওয়াত দিতে 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 অনেকগুলা মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানাইছে পৃথ্বীরাজ ষড়যন্ত্র করছে যেইভাবে হোক এই মুসলমান ধর্মের ফকির এই সাধককে আমার এই রাজ্য থেকে তাড়াইয়া দিতে হবে আমার রাজ্য থেকে তাকে তাড়াইয়া দিতে হবে এই মুসলমান ফকির এই দরবেশ যদি এই আমার রাজ্যের মধ্যে থাকে আজমির শরীফের মধ্যে থাকে তাইলে সকল মানুষকে মুসলমান বানাইয়া দিবে কন্যা আল্লাহু আকবার আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি
সারা রাত্রি বেলা কোরআন তেলাওয়াত করতো, রাত্রি বেলা সে নামাজ পড়তো। কোন একটা রাত্র নাই খাজা মাইনুদ্দিন ঘুমাইছে, সব সময় আল্লাহর দেনে মগ্ন থাকতেন। রাত্রি বেলা কোরআন তেলাওয়াত করতেন, নফল নামাজ পড়তেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন। এই খাজা মাইনুদ্দিনের আস্থানা ছিল পিতৃরাজার রাজ্যের মধ্যে। কোথায়? ভারতবর্ষে হিন্দু ধর্মের রাজা পিতৃরাজার রাজার রাজ্যের মধ্যে ছিল খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। ওনার আস্তানা উনি একটা ষড়যন্ত্র করছে যে বাবাই হোক এই মুসলমান ধর্মের ফকির, এই ইসলামের ফকির, এই মুসলমান সাধককে আমার দেশ থেকে কলঙ্কের দাগ দিয়া তাড়াইয়া দিতে হবে। কিসের দাগ দিয়া? এমনিতে তাকে তাড়াইতে পারবো না, তার উপরে কলঙ্কের দাগ দিতে হবে। কিসের দাগ দিতে হবে? কলঙ্কের দাগ দিতে হবে। ষড়যন্ত্র করছে আমার খাজা মাইনুদ্দিন চিশতি। যেই ঘরের মধ্যে বসিয়া সারা রাত্র নামাজ পড়ে, যেই ঘরের মধ্যে বসিয়া কোরআন তেলাওয়াত করে, এই ঘরের মধ্যে তার ষড়যন্ত্র করছে একটা বেগানা মহিলা পাঠাইয়া দিবে। কন্যা নাউজুবিল্লাহ। মহিলা বেগানা পাঠায় দিয়ে বলবে সে মহিলার সঙ্গে, বলেন না নাউজুবিল্লাহ। আমার খাজা গরীবের মত রাত্রি বেলা ঘরের মধ্যে নিজের হুজরা মোবারকের মধ্যে আল্লাহর দেনে মুগ্ধ ছিলেন, কোরআন তেলাওয়াত করতেছিলেন। ওই পিতৃরা ষড়যন্ত্র করছে তার রাজ্যের মধ্য থেকে সুন্দর একটি রমণী আনিয়া সুন্দর কইরা সাজাইয়া অর্ধ অলঙ্গ কাপড় পরাইয়া আমার খাজা মাইনুদ্দিন আজমিরি যেই ঘরের মধ্যে বসিয়া কোরআন তেলাওয়াত করতেছে ওই ঘরের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। আমার খাজা মাইনুদ্দিন কিন্তু সাধারণ কোন ওয়ালি নয়। সেই মাত্র হলো গরীবের মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি বেলায়েতের পাওয়ার দিয়ে যখন ওই বেগানা মহিলার দিকে তাকাইছে, ওই মহিলাটা একটা লাফ দিয়ে মাটির মধ্যে পড়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। আর সুবহান করে কন্যা সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে সকল মানুষ দৌড়াই আসছে, কি হয়ে গেল? এই মহিলাটা ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে একটা চিৎকার কেন মারছে, ঘরের ভিতরে ঢুকাইছে কেন চিৎকার মারছে। কিন্তু সকল মানুষ যাইয়া দেখে রে ওই মহিলাটা কান দিয়া নাক দিয়া রক্ত বাহির হইতেছে, অজ্ঞান হয়ে রয়েছে। তাকে পানি ঢালছে, পানি ঢালার পরে মহিলাকে জিজ্ঞাসা করছে তুমি কেন আসছো? বলতেছে ও সকল মানুষ আমি খাজা বাবা তো আনে নাই, আমার ষড়যন্ত্র কইরা পাঠাইছে, কিন্তু আমি আর তোমার ধর্ম না, আমার খাজা বাবা আমারে মুসলমান বানাইয়া 30 পারা কোরআনের হাফেজ বানাইয়া দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কার প্রেমে মো জিয়া রইলা রে মুর্শিদ, কার বুকে ঘুমাইয়া রইলা রে, আমার কথা নাই কি তোমার মনে? খাজা বাবা আমার কথা নাই কি তোমার মনে? প্রেম শিখাইয়া মায়া লাগাইয়া রে খাজা বাবা পাগল বানাইয়া খাজা রে, কোথায় থাকো লুকাইয়া খাজা বাবা, কোথায় থাকো লুকাইয়া? আগে তো যাও মিনা মুর্শিদ রে খাজা বাবা, প্রেমের তো মুর্শিদ রে, এই পুরাণে আর সহে না দারুণ জ্বালা। চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এইভাবে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, কোন মানুষকে আঘাত করে নাই, কোন মানুষকে জোর করে নাই, জবরদস্তি করে নাই। খাজা বাবার সামনে মানুষ আসছে, খাজা বাবার নুরানি চেহারা দেখিয়া নিচে থেকেই ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। আমার খাজা
গরিবের নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি তিনি কেন গরিবের নওয়াজ হলেন? কারণ তিনি গরিবের বন্ধু। কার বন্ধু? গরিবের বন্ধু। বেলায়েতের ধন ভান্ডার, সমস্ত ধন ভান্ডার আমার দয়াল নবীজি এই খাজা মাইনুদ্দিন চিশতিকে দান করছে। সেই জন্য তিনি আমার দয়াল নবীজির ধনের ভান্ডার। ঠিক না বে ঠিক? বেলায়েতের ভান্ডার এই খাজা গরিবের নওয়াজ, তিনি গরিবের বন্ধু। এই জন্য তিনি গরিব মানুষদেরকে সাহায্য করতেন। কি করতেন? সাহায্য করতেন। বন্ধুরে আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনের মধ্যে পাওয়া যায় আমার খাজা রাস্তা দিয়ে হাইটা যায়, বেলায়েতের রাস্তা দিয়ে হাইটা যায়। উনি ছিলেন বেলায়েতের বড় ধরনের একজন আল্লাহর ওলি। উনি রাস্তা দিয়ে হাইটা যায়, ওনার কাঁধের মধ্যে একটা জায়নামাজ ছিল। কি ছিল? জায়নামাজ ছিল। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাইটা যায়, কাঁধের মধ্যে জায়নামাজ। মসজিদে যায় নামাজ পড়বে, আস্তানার মধ্যে যায় নামাজ পড়বে। ইতিমধ্যে ফজরের মধ্যে দুইজন ব্যক্তি একজন আর একজনকে মারতেছে। কি করতেছে? মারতেছে, অনেক মারছে। একজন নিরহ ব্যক্তিকে মারতে মারতে তার নাক দিয়ে রক্ত বাহির হইতেছে, তার নাক ভেঙে ফেলছে। এমন একটা মারছে রে, আমার খাজা বাবা দেখতেছে ওই দুইটা ব্যক্তি একজন আর একজনকে মারতেছে। আমার খাজা বাবা ডাক দিয়া কয়, কেন তোমরা মারামারি করতেছো? সুবহানাল্লাহ। বলতেছে তোমরা কেন মারামারি করতেছো? কেন তোমরা একজন আর একজনকে মারতেছো? কারণটা কি? ব্যাপারটা কি? আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি জানতে চাইলেন তোমরা কেন একজন আর একজনকে মারতেছো? এই ওই ব্যক্তিরা বলতেছে, ওগো ওগো আল্লাহর ফকির, আপনি তো জানেন না ওই ব্যক্তির কাছে আমি টাকা পাও না। কি পাও না? টাকা পাও না। ওই ব্যক্তিটা আমাকে সময় দিতেছে, তারিখ দিতেছে, কিন্তু আমার পাওনা টাকা দিতেছে না। কি দিতেছে না? আমার পাওনা টাকা দিতেছে না। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, তুমি কেন তার পাওনা টাকা দিতেছ না? ওই ব্যক্তি ডাকতে বলো, হুজুর, ওগো হুজুর, আমি বড় গরিব ব্যক্তি, এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারি না। আমার পরিবারের মধ্যে অশান্তি, পরিবারের মধ্যে খানা নাই। আমার বিবি বাচ্চা নিয়ে সন্তানদেরকে নিয়ে 3 দিন পর্যন্ত না খেয়ে আসি। ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে বাজার নাই। কিভাবে তার এই নামে টাকা পরিশোধ করবো? কন্যা আল্লাহু আকবার। আর জবান করে কন্যা সুবহানাল্লাহ। আমার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি উনাকে জিজ্ঞাসা করলো, তুমি কি টাকা দিতে পারবা না? বলতেছে, হুজুর, আমি তো আপনাকে বললাম আমার ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত খাবার নাই, আমার রুজি রোজগার নাই, টাকা নাই, পয়সা নাই। আমি তো তার টাকা দিতে পারতেছি না, সেই জন্য মারতেছে। আমি তো কোনো সময় তার টাকা দিতে পারবো না। ওই ব্যক্তি বলছে, টাকা না দিলে আমি তারে ছাড়বো না। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। কে দিয়া যাই রে জানা, ওর জানা রে জানা, কি দিয়া জড়াই আমার দয়ালের প্রেম জানা, অঙ্গ চলে জানা, কি দিয়া জড়াই আমার মুর্শিদের প্রেম জালা, অঙ্গ চলে জানা, কি দিয়া জড়াই। জবান করে কন্যা আল্লাহু আকবার। সেই জন্য তিনি খাজা গরিবের আওয়াজ, মানে তিনি গরিবের বন্ধু। কার বন্ধু? গরিবের বন্ধু। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, তোমার কি টাকার দরকার? টাকা কি তুমি তারে মাফ করতে পারো না? বলতেছে, না, যতক্ষণ পর্যন্ত আমার টাকা সে না দিবে তারে আমি মাফ করবো না, একেবারে তারে আমি জানে মাইরা ফালাইবো। আমার খাজা
গরিবের নামাজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি তাদের মধ্যে একটা জায়নামাজ ছিল নামাজের মসলা কি ছিলেন জায়নামাজ নামাজের মসলা তিনি এই জায়নামাজটা মাটির মধ্যে ফালায়া দিয়েছে বলতেছে তুমি যত টাকা পাও ওই জায়নামাজের নিচ থেকে হাত দিয়ে টাকাগুলো বাহিরে নিয়ে আসো আল্লাহ সুবহানাল্লাহ তবে সাবধান যত টাকা পাও না তত টাকা আনবো বেশি আনতে পারবা না লুট করতে পারবা না ওই ব্যক্তিটা যেই ব্যক্তিরা টাকা পাও না ওই ব্যক্তিরা যখন জায়নামাজের নিচে হাত দিছে দেখে টাকার অভাব নাই বলনা সুবহানাল্লাহ সেজন্য আল্লাহর দনরা সুরে দিয়া ওই আল্লাহ আছে গায়েব হয়ে আল্লাহ দনরা সুরে দিয়া আল্লাহ আছেন গায়েব হয়ে রাসূলের দম খাজা পাইয়া রাসূলের দম খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না কালি হাতে গেলে খাজার দরবারে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে ঠিক না বেটে ওই ব্যক্তিটা জায়নামাজের নিচে যখন হাতটা বাড়ায় দিছে রে বাবা হাত বাড়ায় দেখে শুধু টাকা আর টাকা ওই ব্যক্তি টাকার প্রতি লোভ করেছে টাকার প্রতি তার লোভে পড়ে গেছে ওই ব্যক্তিটা চাইছে সকল টাকা একসাথে বাহির করে নিয়ে আসবে যেই মাত্র খাজা মাইনুদ্দিন চিশতি তার দিকে তাকাইছে বলছে বাজান হাতটা কেন বাহির করতেছো না কি সমস্যা তোমার কি আরো টাকা লাগবে বলতেছে হুজুর ওগো হুজুর আমি তো লোভ করে ফেলছি এই মুহূর্তে বিপদের মধ্যে পড়ে গেলাম আমি তো টাকা আনতে যাইয়া আমি তো মহা বিপদের মধ্যে পড়ে গেছি আমি তো হাত আর বাহির করতে পারতেছি না কন্যা আল্লাহু আকবার আর জবান করে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমার খাজা গরিবের নামাজ মাইনুদ্দিন চিশতি বলতেছে ঠিক আছে তোমার যত টাকা দরকার তত টাকা তুমি গনিয়া বাহির কইরা নিয়ে আসো এই বিছানার তলে হাজার হাজার কোটি টাকা আছে সেই টাকা আমি কোন মানুষকে এমনিতেই দেই নাই যেই মানুষটা বিপদে পড়বে আমার কাছে আসবে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব সেই জন্য আমি হইলাম খাজা গরিবের নামাজ পড়েন সুবহানাল্লাহ আর জবান করে বলল আল্লাহু আকবার আইলে খাজা বাবার প্রেমের দরকার আসেনি আমি আজমেরিতে দেখি মদিনা আমি খাজা বাবার দেওয়ানা বলো আজমেরিতে দেখি মদিনা আমি খাজা বাবার দেওয়ানা আমি আজমিরিতে দেখি মদিনা আমি খাজা বাবার দেওয়ানা সুবহানাল্লাহ খাজা বাবা প্রেম দরকার আছে নি খাজা গরিবের নামাজ হচ্ছে বিপদের বন্ধু গরিবের বন্ধু কানা সুবহানাল্লাহ তো খাজাই এই মাহফিলের মধ্যে খাজা বাবার শান হবে খাজা বাবার গান হবে এই খাজা বাবার মহব্বত নিয়া যেই ব্যক্তি মৃত্যু সজ্জায় পড়বে এই তার মৃত্যুর সময় আমার খাজা বাবা তার সামনে থাকবে কন্যা আল্লাহু আকবার কন্যা জবান করে ইয়া রাসূলুল্লাহ মৃত্যু কঠিন এটা হচ্ছে মহা বিপদ এটা কি এই বিপদের মতো আর কোন বিপদ হতে পারে না এই বিপদের মধ্যে পড়বে যখন খাজা বাবার কোন আশা কোন পাগল যখন মৃত্যু সজ্জায় পড়ে আর যাই যাবে তার জান নেওয়ার জন্য ওই কঠিন সময় আমার খাজা গরিবের নামাজ তার মৃত্যুর সময় আজরাইল কাছে বলবে আজরাইল আমার এই গোলাম আমার আশিক আমার পাগলকে মৃত্যুর কষ্ট দিতে পারবে না আমার পাগল আমার খাজা গরিবের প্রেমিক কন্যা সুবহানাল্লাহ তাইলে এই খাজার প্রেমের দরকার আছে